নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ঝিঙ্গে দিয়ে খুব সুন্দর পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পকোড়া রেসিপিটা কীভাবে তৈরি করছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পকোড়া আমরা অনেকভাবেই তৈরি করে খাই, আর আজকে পকোড়াটা আমি এভাবে লম্বা লম্বা করে করব। তার জন্য ঝিঙ্গেগুলিকে এইভাবে সুন্দর করে খোসা পরিষ্কার করে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে ছুরি দিয়ে একদম চিরচির করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কাটছি, এভাবে কিন্তু কেটে নেবেন। আপনারা কিন্তু এখানে বটি দা দিয়েও করতে পারেন, বটি দা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তো বন্ধুরা, আমরা তো অনেকভাবেই পকোড়া বাড়িতে সবাই কিন্তু তৈরি করতে পারি। আমার ভিডিওটা আপনারা দেখুন কিভাবে করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু সবগুলি কেটে নেব। তো যখন সবগুলি কাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি লবণ নিয়েছি, লবণ দিয়ে দেব। তো দেখুন কিভাবে দিচ্ছি, এভাবে একটু করে লবণ ভিতরে দিয়ে দেব। এতে করে ঝিঙ্গেগুলি খুব সুন্দর দেখবেন তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর একদম বড়া যখন করব তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে, তখন কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে না। তো এভাবে করে 5 মিনিটের মতো রেখে দিলেই চলবে। দেখবেন ঝিঙ্গেগুলি খুব সুন্দর নরম হয়ে যাবে। তো সবগুলি এইভাবে করে নিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কালো জিরে। এখানে আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন, যদি পেঁয়াজ দিয়ে খেতে চান পেঁয়াজ বাটাও দিয়ে করলেও ভালো লাগে। এবার সুন্দর করে একটু অল্প অল্প জল দিয়ে, প্রথমে একটু কম জল দিয়ে মেখে নেব, তারপর একটু জল দেব, আর একটু লাগলে দেব। তো দেখুন আবার একটু দেব। তো এভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নিলে তো পরিমাণ মতো কিন্তু পাতলা হয়ে যাবে না। অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নেবেন, দেখবেন সুন্দর একটা গোলা তৈরি করে নিতে পারবেন। এবার বন্ধুরা, গোলাটা দেখুন বেশি পাতলাও করিনি, আবার বেশি কিন্তু ঘনও করিনি। এবার দেখুন গোলাটার মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গোলাটা লাগিয়ে নেব। খুব সুন্দর করে লাগিয়ে পকোড়াগুলি তৈরি করব। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে এই পকোড়াগুলি করছি। আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়ে করলে পকোড়া আরও খুব ভালো হয়। এবার দেখুন এভাবে একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো দিলাম, দিয়ে একটু ওলট পালট করে নিচ্ছি। এভাবে করে কিন্তু সবগুলি পকোড়া আমি তৈরি করব বন্ধুরা। এবার আরেকটা জায়গা হবে, আরেকটা দিয়ে দিচ্ছি। আপনাদের প্যানে যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু এখানে দেবেন, যাতে পকোড়াগুলি সুন্দর ভাজতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব, আবারও ঢাকনাটা তুলে ঢেকে নেব, আবার উলট পালট করে দেব। এভাবে করে ঢাকনাটা দিয়ে দিলে তাড়াতাড়ি খুব সুন্দর ঝিঙ্গেটা ভিতর থেকে একদম কুক হয়ে যাবে, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু পকোড়াগুলি খুব সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু মুচমুচে করে ভেজে নেব। তো পকোড়াগুলি যদি ভালো লাগে বন্ধুরা ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু দুই পাশেই কিন্তু এভাবে ঢাকনা দিয়ে দেবেন, ওই পাশ করে এভাবে লাল লাল করে ভেজে পকোড়াগুলি কিন্তু তুলে নেবেন। দেখুন পকোড়া খুব সুন্দর মুচমুচে লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। এবারে পকোড়াগুলি হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। লোভনীয় পকোড়ার রেসিপিটা দেখুন কত দুর্দান্ত লাগছে আর কত সুন্দর হয়েছে, আর গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা। বাকিগুলিও সেমভাবে বেছে নেব বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।